দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তিনি বিদেশে থাকলে অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে জানালেন সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। তিনি আরও জানান, এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে শত শত কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ দুদকে এলে খতিয়ে দেখা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার একটা অভিযোগ ছিল। এক সময় দুদকের শুভেচ্ছা দূত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। মানুষকে সচেতন করতেন দুর্নীতির বিরুদ্ধে। দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন সেই সাকিবের বিরুদ্ধেই দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। আইকন থেকে অপরাধী আওয়ামী লীগের এমপি হবার কারণে কি তার বিরুদ্ধে এমন পদক্ষেপ? জবাব দেন কমিশনের মুখপাত্র। সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমিও জেনেছি। অনুসন্ধান টিম এই বিষয়ে মাত্রই এটা পেয়েছেন, এই বিষয়ে তারা নিশ্চয়ই কার্যক্রম শুরু করবেন। সাকিব এক সময় আইকন ছিল, দুদকের শুভেচ্ছা দূত ছিলেন, সেই সাকিব কেন এখন আপনাদের চোখে অপরাধী হচ্ছে? তখনকার সিদ্ধান্ত ভুল ছিল আপনাদের? আমাদের সে সিদ্ধান্ত ভুল ছিল কিনা এই কথা আমি তো বলবো না। আপনি যদি গতকাল পর্যন্ত আপনি ভালো ছিলেন, আজকে আপনি একটা দুর্নীতির অপরাধ সংগঠন করলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে না? তিনি তো বিদেশে আছেন, তাকে ফিরিয়ে আনা বা চিঠি পাঠানোর ব্যাপারে কি আপনাদের কোনো উদ্যোগ থাকবে? বিদেশে থাকুন আর দেশে থাকুন, আমাদের যে বিধিমালা রয়েছে, আইন রয়েছে, ফৌজদারি কার্যবিধি রয়েছে, সেই সব আইন অনুসরণ করে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলমান থাকবে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্রনেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবির বই ছাপানো ও ডিসি নিয়োগে শত শত কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তাকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের মহাপরিচালক। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের নজরে এসে থাকে বা কেউ যদি আপনারা আমাদের নজরে বিষয়টি আনেন এবং যদি গণমাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমে যদি এই প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকে, তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ দেওয়া হয়েছে। এদিকে 28 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।